গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের মহান বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাব কর্তৃক আমরা আজকে এই বৈশ্বিক মহামারী কোভিড-19 উপলক্ষে কিছু মাস্ক বিতরণ করব এবং সেজন্যই আজকে আমার বের হওয়া। সকালে অবশ্য আমাদের সরকারি প্রোগ্রাম ছিল, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আমরা মহান শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। তো এখন আমার ইয়ামাহা রাইডার্স ক্লাবের প্রোগ্রাম, সেখানে যাচ্ছি। সো আজকের দিনটা খুব ভালো যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রিয় ভিউজ বাংলা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলছে। বা আমরা যারা বাইকার, এখন কিন্তু আর সেভাবে আগের মতো ভাবার সুযোগ নেই, কারণ এখন বাইকাররা বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে জড়িত। আমরা শুধু বাইক রাইড করি না, বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজেও আমাদের অংশগ্রহণ। একটা সময় বাইকারদের সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা ছিল যে যারা বাইক চালায় তারা উশৃঙ্খল হয়, বকাটে টাইপের হয়। আর সেই ধারণাকে পরিবর্তন করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সো আমাদের জন্য সকল বাইকারদের জন্য বন্ধুরা আপনারা দোয়া করবেন, আমার জন্য করেন। মাদারীপুর পুলিশ প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের সমন্বয়ে আমরা শহরের বিভিন্ন স্থানে কিছু মাস্ক বিতরণ করব এবং করোনা সচেতনমূলক কিছু কার্যক্রম আমাদের রয়েছে, সেখানে আমরা থাকব। তো চলেন বন্ধুরা, মাদারপুর যে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আমার MT-15 এবং GoPro Hero 8 কিছু ভিডিও দেখ। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মাদারীপুরের মোস্তফাপুর, যার এদিকে গেছে আপনার বরিশাল।
লাগিয়েছে এই মাঝখানে, যাতে রাস্তা অনেক সৌন্দর্য হয়। আসলেই অনেক সুন্দর লাগে, কিন্তু সেই সৌন্দর্যের সাথে এই হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো আমি বলি। এই যে এখানে দেখেন, সৌন্দর্যের জন্য কিন্তু আমরা ফুলের গাছ দেখতে পাচ্ছি, কিন্তু এই ফুল গাছের মাঝখানে ছোট ছোট পারাপারের ব্যবস্থা আমি একটু দেখাই আপনাদের। দেখেন এই যে, হ্যাঁ, তো এই যে পারাপারের যে জায়গাটা এখানে রাখা হয়েছে, যারা আমরা বাইকার তারা দূর থেকে যখন আসি এই ছোট জায়গাটা কিন্তু দেখা যায় না, কারণ এখানে যে গাছগুলো দেখেন, গাছের হাইট অনেক বেশি বিধায় এই পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে রাস্তা পার হওয়ার জন্য, এবং ছোট ছোট জায়গা, তো এই ছোট জায়গায় এসে দাঁড়িয়ে থাকলে আমরা কিন্তু দূর থেকে যে দাঁড়িয়ে আছে তাকে পথচারীকে দেখতে পাই না। সো সে যখন রাস্তায় চলে আসে তখন অটোমেটিকলি বাইকের সামনে চলে আসে। এই গ্যাপটা যদি বড় বড় থাকে এমন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ছোট ছোট আকারে এই ফুল গাছের মাঝখানেই এরকম পথচারীরা পারাপার হওয়ার জন্য দাঁড়ায়। তো ফুল গাছগুলো বড় থাকার কারণে মূলত প্রবলেমগুলো হয়। সো ফুল গাছগুলি কন্টিনিউ যদি পরিচর্যা করা হয়, ছাঁটাই করা হয়, তাহলে সে যদি কেউ দাঁড়িয়েও থাকে আমরা কিন্তু তাকে দেখতে পাই। দেখেন অবস্থা, দেখেন, দিস ইজ পথচারী, যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, কোনো দিক খেয়াল করে না রাস্তা পারাপারের সময়। তো এরকম যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি গাছগুলো বড় হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রবলেমগুলো হয়। তো জানি না কর্তৃপক্ষ আমার এই ভিডিও দেখবেন কি না। যদি কর্তৃপক্ষ কেউ থাকেন এবং ভিডিওটি দেখেন, অবশ্যই এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ আমরা চাই নিরাপদ সড়ক। তো আমি অলরেডি আমাদের জেলা শহর মাদারীপুরে চলে এসেছি বন্ধুরা। আমরা এখন মাদারীপুর ইয়ামাহা শোরুম অর্থাৎ মেসার্স গৌরা মোটরস মাদারীপুরে, সেখানে আমরা সবাই জড়ো হব। আশা করি অন্যান্য মেম্বাররা চলে এসেছে আমার আগেই। আজকে অনেকেই লাল সবুজের ভালোবাসা গায়ে জড়িয়ে আছেন। এটাই আমাদের আসলে দেশত্ব প্রেম, আমাদের দেশের প্রতি যে সম্মান, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি যে সম্মান, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের লাল সবুজ। লাল সবুজ মানে হচ্ছে বাংলাদেশ, লাল সবুজ মানে হচ্ছে স্বাধীনতা, লাল সবুজ মানে হচ্ছে গর্জে ওঠা বাংলাদেশ, লাল সবুজ মানে হচ্ছে এগিয়ে চলা বাংলাদেশ। আমরা আমাদের গৌরা মোটরসে চলে এসেছি। কি কই দই না খোলো। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভাইয়া ভালো আছো? আমার ভাই বাহ, মাস্ক লাইট তো পুরা দমে, মাঝে মাঝে দেখা যায়। এখন আগে দেখেন নাই? আগে একটু কম দেখতাম, এখন আবার বেশি আয়া করে সামনে সামনে। তাই না? এমনই না? এই যে
জন্য অনেক ধন্যবাদ। আমি কথা বলতেছি ভাই। ও ভাই ঠিক আছে আই এম সো সরি। ঠিক আছে, তো আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল সকালের অফিসিয়ালি প্রোগ্রাম শেষে আমাদের ইয়ামার আইএস ক্লাব মাদারীপুর যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আজকে সারাদিন থাকলাম আমরা এবং এখন লাঞ্চ করলাম। সো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো যারা যারা আমার ব্লগের সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি এখন 18,000 পেরিয়ে 19,000 সাবস্ক্রাইব চলতেছে। তো আপনাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি হয়তো ডিসেম্বর মাসে আমি 20,000 সাবস্ক্রাইব হয়ে যাবে আপনাদের প্রিয় ভিউজ বাংলা। তো আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।